আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে মহাকর্ষ অভিকর্ষর এমন একটা পাঠ করাবো যেন 80% ম্যাথ সলভ হয়ে যায় এর থেকে, ঠিক আছে? বাকি 20% বাকি থাকবে, কিন্তু বাকি 20%ও এই একই উদ্দীপক দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? তো এমন একটা আমি উদ্দীপক সাজাইছি এখানে যে এই পৃথিবী, এরা পৃথিবী, তো পৃথিবীর সাপেক্ষে একটা উপগ্রহ 700 কিলোমিটার উপরে আছে, ঘুরতেছে কিন্তু, ঠিক আছে? আবার একইভাবে সাজাইলাম যে পি বিন্দুতে 30 ডিগ্রি কোণ করে একটা বস্তু আছে, কয় কেজি ভরের? 2 কেজি ভরের একটা বস্তু আছে। ওকে, এতটুকু কিন্তু আমাদের উদ্দীপক। আর পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি, পৃথিবীর ভর জানি, আর উপগ্রহের ভর হচ্ছে 3000 কেজি। আর এখানে পি বিন্দুতে যে বস্তু আছে, এই বস্তুর ভর কয় কেজি? 2 কেজি আছে, তাই না? আচ্ছা, এখন এই বিন্দু পৃথিবী পৃষ্ঠ, এই বিন্দুটাকে আমরা দিলাম পি, আর উপরের বিন্দু এখানে দিলাম আর, পি কিউ বিন্দু দিলাম। ওকে, আচ্ছা, এখন যদি আমি জিজ্ঞাসা করি এখান থেকে প্রশ্নগুলো আমরা পার্ট টু পার্ট এখন আমরা করব, ঠিক আছে? আচ্ছা, যদি বলে পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো, তো পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ মানে পৃথিবী পৃষ্ঠ 9.8, এটা আমাদের করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এখন যদি বলি উপগ্রহের বেগ নির্ণয় করো, উপগ্রহের বেগ নির্ণয় করো, যদি প্রশ্ন আসে যে উপগ্রহের বেগ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে উপগ্রহের বেগ নির্ণয় আমাদের সূত্র জানতে হবে, √gm/r+h, ঠিক আছে? তো এখানে আর কি? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ মানে 700 কিলোমিটারকে মিটার করব, এম হচ্ছে পৃথিবীর ভর, এবং জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে উপগ্রহের আমরা বেগ পাইলাম। 2 নম্বরে কি আসতে পারে? উপগ্রহটি ভূস্থির হবে কি না। উপগ্রহটি ভূস্থির হবে কিনা, ভূস্থির আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, আমাদের পৃথিবীর আবর্তনকাল কত? 24 ঘন্টা। এই উপগ্রহের আবর্তনকাল যদি আমাদের 24 ঘন্টা বের হয়, তাহলে পৃথিবীর আবর্তনকাল আর ওই উপগ্রহের আবর্তনকাল, অর্থাৎ স্যাটেলাইট যদি পৃথিবী থেকে স্থাপন করি আমরা স্যাটেলাইটকে, তাহলে পৃথিবীর আবর্তনকাল 24 ঘন্টা, ওই উপগ্রহের আবর্তনকালও যদি 24 ঘন্টা বেড়ায়, অর্থাৎ আবর্তনকাল একই যখন হবে পৃথিবীর আবর্তনকালের সমান, তাকে আমরা কি বলবো? ভূস্থির উপগ্রহ, ঠিক আছে? তা আমরা এই উপগ্রহের তাহলে কি বের করবো? আবর্তনকাল। তাহলে গ্রহের আবর্তনকাল, ঠিক আছে? তাহলে উপগ্রহের আবর্তনকালের সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে, 2π√r+h ইন্টু কিউ বাই কি gm, এতটুকু সূত্র মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো ক্যালকুলেশনটা আমরা করবো সুন্দর করে, যে মান বের হবে 3600 দ্বারা ভাগ করব, তারপর আমাদের ঘন্টায় প্রকাশ হবে, ঠিক আছে? তাহলে আমাদের যদি 24 ঘন্টা বের হয় তাহলে ভূস্থির হবে, 24 ঘন্টা যদি টি এর মান বের না হয় তাহলে ভূস্থির হবে না। তাহলে কিভাবে করব? ক্যালকুলেশন সুন্দর করে এখানে যে মানটা বের হবে 3600 দ্বারা ভাগ করব, তাহলে ঘন্টা ভ্যালু যদি 24 ঘন্টা হয় তাহলে ভূস্থির হবে, যদি 24 ঘন্টা না হয় তাহলে ভূস্থির হবে না। ওকে, আচ্ছা, এখান থেকে দুইটা প্রশ্ন আপাতত আমরা করলাম, তাই না? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি আসতে পারে? পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো, অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, পি বিন্দুতে এই যে অক্ষাংশ না, অক্ষাংশের সূত্র আমাদের মাথায় রাখতে হবে, জি ল্যামডা জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা, ঠিক আছে? এখানে ল্যামডা কত ডিগ্রি আমাদের? এখানে ল্যামডা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে? জি মানে 9.8, ওমেগা কত কৌণিক বেগে ঘুরতেছে? 200, তাই না? তাহলে 200 তাই না? 200 রেড পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরতেছে না? আচ্ছা, তাহলে কস তার উপর কি আছে? স্কয়ার। ওকে, ল্যামডা মানে কয় ডিগ্রি? 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা কি পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারি। ওকে, শুধু আমরা একটু ক্যালকুলেশন করব, ঠিক আছে? যদি বলে পি বিন্দুতে ওজন, পি বিন্দুতে কি ওজন, তো
তাহলে ওজনের সূত্র আমার কি, ডাব্লিউ সমান mg, কোন বিন্দুতে, পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ বের করব, এখানে বসাই দেবো। ওকে, 2 গুণন অভিকর্ষ ত্বরণ যত বের হবে আমরা বসাই দেবো। ঠিক আছে, তাহলে পি বিন্দুতে আমাদের অভিকর্ষ ত্বরণ চলে গেল। তারপর কি আসতে পারে, তারপর যদি বলে কিউ বিন্দুতে বা উপগ্রহের যে স্থানে আছে ওই স্থানের কি নির্ণয় করো, অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো। প্রশ্ন আসতে পারে এই যে কিউ বিন্দুতে কি নির্ণয় করো, অভিকর্ষ ত্বরণ নির্ণয় করো, মানে উপগ্রহ যে স্থানে আছে ওই স্থানে কি নির্ণয় করবো, অভিকর্ষ ত্বরণ নির্ণয় করব। তার মানে কি, ভূপৃষ্ঠ থেকে উপরে, তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরের অভিকর্ষ ত্বরণ সূত্র মাথায় রাখতে হবে। তাহলে কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, তাহলে এই উচ্চতায় আছে, এই উচ্চতার সূত্র আমাদের মাথায় রাখতে হবে, r/r প্লাস এইচ, তার উপর কি স্কয়ার। ওকে, এখানে আমাদের জি এর মান 9.8, আর তো পৃথিবীর ব্যাসার্ধ আছে আর এইচ তো আছে 700 কিলোমিটার উপরে। তাহলে যে কোনো ভূপৃষ্ঠ থেকে উপরে যদি কখনো হয়, উপরে মানে কত উপরে, 700 কিলোমিটার উপরে, যে যত উচ্চতা হোক তখন আমরা এই সূত্র ইউজ করব। ওকে, আচ্ছা, যদি বলে এখানে আবার বলতে পারে কিউ বিন্দুতে ওজন, কিউ বিন্দুতে কি বের করব, ওজন, তো ডাব্লিউ সমান কি এম জি ড্যাশ। তো কিউ বিন্দুতে মানে উপরে বিন্দুতে ওজন, তাহলে উপরে বিন্দুতে অভিকর্ষ ত্বরণ অলরেডি আমরা বের করবো, এখানে বসাই দেবো, ঝামেলা শেষ। তো এখানে ভরটা কি বসাবো আমরা, এখানে উপগ্রহের ভর আমাদের বসাইতে হবে 3000 কেজি। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পি বিন্দুতে মহাকর্ষী প্রাবল্য নির্ণয় করো এবং কিউ বিন্দুতে মহাকর্ষী প্রাবল্য নির্ণয় করো। মানে পি বিন্দুতে প্রাবল্য, তো প্রাবল্যের সূত্র, আবার এই উচ্চতা কিউ বিন্দু, এই উচ্চতা হলে প্রাবল্য নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে পি বিন্দুতে প্রাবল্য মানে ভূপৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্য, প্রাবল্যের সূত্র তো আমরা জানি, gm/r²। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রাবল্যের সূত্র। ওকে, জি এর মান বসাই দেবো এখানে, এম এর পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ, কারণ এখান থেকে এত দূরে আছে। ঠিক আছে, তারপর আসতে পারে কিউ বিন্দুতে প্রাবল্য, তার মানে এই উচ্চতায় প্রাবল্য, তাহলে কিউ বিন্দুতে প্রাবল্য, এই উচ্চতায় আর এর সঙ্গে শুধু এইচ যুক্ত করে দেবো, তাহলে gm/r প্লাস এইচ, তার উপর কি স্কয়ার। ওকে, তাহলে পি বিন্দুতে প্রাবল্য, নর্মাল প্রাবল্যের সূত্র দেবো, আর যদি এইচ উচ্চতায় হয় তখন এইচটি কি করে দেবো, যুক্ত করে দেবো। ওকে, এই শুধু মান বসাই দেবো আমরা, তাহলে আমাদের এই যে ম্যাথগুলো আছে আমাদের হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আর কি আসতে পারে, এই যে উপগ্রহটা যে ঘুরতেছে, তো উপগ্রহের কাজ কি, কেন্দ্র বিমুখী বল প্রয়োগ করে ঘোরা, তাই না? তার মানে বাহিরের দিকে যাইতে যাচ্ছে, তার মানে উপগ্রহে এখানে কাজ করবে একটা কেন্দ্র বিমুখী বল, আর পৃথিবী তো উপগ্রহকে টানতেছে, আকর্ষণ বলে টানতেছে, অভিকর্ষ বলে টানতেছে, তাই না? এখন এই অভিকর্ষ বল যদি আমাদের বেশি হয় তাহলে উপগ্রহটা কি ছিটকে যাইতে পারবে না, আর উপগ্রহের কেন্দ্র বিমুখী বল যদি আমাদের বেশি হয় তাহলে কি ওটা কিন্তু বাইরে চলে যাবে, তখন আর পৃথিবীতে ফিরে আসবে না। তো এভাবে একটা প্রশ্ন হয়, প্রশ্নটা কি হয়, তো এগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই প্রশ্ন হচ্ছে 80% প্রশ্ন এখানে, এই উদ্দীপকগুলো আছে বিভিন্ন বোর্ডে, এভাবেই আসছে, শুধু সূত্র বসাই দিয়া। ঠিক আছে, আচ্ছা, উপগ্রহের কেন্দ্র বিমুখী বল, বলের তো সূত্র জানি mv²/r, কিন্তু উপগ্রহ তো এই উচ্চতায়, এই জন্য r প্লাস এইচ। ঠিক আছে, এখানে উপগ্রহের ভর বসাবো আমরা, ভি মানে উপগ্রহের যে বেগ পাইছি বসাবো, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হচ্ছে কত কিলোমিটার উচ্চতায়। ওকে,
এই হচ্ছে কেন্দ্র বিমুখী বল পাবো, আর একটা পাবো অভিকর্ষ বল মানে আকর্ষণ বল, অভিকর্ষ বল এফ ড্যাশ জি এম এম বাই কি আর প্লাস এইচ হবে এখানে। ওকে, এতটুকু ঠিক আছে, কারণ এই উচ্চতা থেকে আকর্ষণ করবে। সূত্র নর্মালি জি এম এম বাই আর স্কোয়ার, কিন্তু এখানে হবে জি এম এম বাই আর প্লাস এইচ, কারণ এই উচ্চতায় আছে। ওকে, তো এই আকর্ষণ বল যদি বেশি হয় তাহলে পৃথিবী থেকে বাইরে বের হতে পারবে না। ওকে, অর্থাৎ ফিরে আসবে। আর যদি কেন্দ্র বিমুখী বল বেশি হয় তাহলে পৃথিবী থেকে কেউ উধাও হয়ে যাইতে পারে। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথ আমরা মুক্তিযোগেও করবো, কিন্তু এই টাইপ থেকেও আসে। এই যে আমাদের 80% ম্যাথ, এখানে বোর্ডের আমাদের 80% ম্যাথ কিন্তু সলভ হয়ে গেছে। ঠিক আছে, মহাকর্ষ অভিকর্ষ। ঠিক আছে, এখান থেকে একটা এমসিকিউ করাই দিই। এমসিকিউ কেমন, যে পৃথিবী থেকে কত উচ্চতায় সেখানকার অভিকর্ষ ত্বরণ, সেখানকার অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 25% হবে। এই যে প্রশ্ন, এই হচ্ছে পৃথিবী থেকে কত উচ্চতায়, এই উচ্চতায় সেখানকার অভিকর্ষ ত্বরণ, মানে এখানকার অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ, আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কি জি। বলছে যে সেখানকার অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ এর কত পার্সেন্ট, 25%। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো আমরা এইভাবে এমসিকিউটা করবো না। 25% মানে কি, 25/100, তার মানে হচ্ছে আমাদের 1/4। এখানে 4টাকে আমরা ধরবো এন এর মান, কার মান ধরবো, এন এর মান। এন এর মান কত, 4। আচ্ছা, সূত্র কত উচ্চতায়, এই উচ্চতায়, তাহলে √n-1 ইন্টু আর, এ হচ্ছে আমাদের সূত্র। এমসিকিউ শর্টকাট। তাহলে এন এর মান 4 - 1 ইন্টু আর, হচ্ছে আমাদের 2। তাহলে 2 - 1 মানে কি 1, তার মানে শুধু আর থাকতেছে। ওকে, এত মিটার উচ্চতায় কি হবে, অভিকর্ষ ত্বরণের মান 25% হবে। ওকে, তো বাকি ম্যাথ নিয়ে আর একটা ক্লাস করাবো, তাহলে আমাদের মহাকর্ষ অভিকর্ষ যে ম্যাথটাই সমস্ত সৃজনশীল হয়ে যাবে। ঠিক আছে, তো ক্লাস নিয়মিত করতে হবে, সামনে পরীক্ষা ভালো করতে হবে। ওকে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।